দেখো নিট 2005 এসেছিলো, খুবই ইজি কোশ্চেন। এখানে সবাইকেই আমাদের জানাতে হবে কোশ্চেনগুলো, অ্যান্সারগুলো, ঠিক আছে? সোজাও থাকবে, কঠিনও থাকবে। তার মধ্যে দেখো এই যে প্রশ্নটা আমি ডিরেক্ট নিয়ে এসেছি, কোনো অন্য কোশ্চেন নয়, ডিরেক্ট পিওইকিউ থেকে নিয়ে এসেছি। এক্সামে ফেস করেছে যারা, তারাই বুঝতে পেরেছে। দেখো এখানে আমি স্টেবিলিটি কী দিয়ে থাকে, হাইপার কনজুগেশন আমাদের হচ্ছে ফার্স্ট। হাইপার কনজুগেশন, হাইপার কনজুগেশন থাকলে তুমি প্রথমে এটা লাগাবে, তারপরে আই এফেক্ট, প্লাস আই এফেক্ট। ইলেকট্রন ডোনেট করবে, যত একটা পজিটিভ চার্জকে আমি ইলেকট্রন দেব তত সেটা স্টেবিল হবে। ডোনেট করবো যত, তত সেটা স্টেবিল হবে। পজিটিভ চার্জকে যত ইলেকট্রন দেবো, পজিটিভকে পছন্দ করে, নেগেটিভকে পছন্দ করে, পজিটিভকে যত আমি নিউট্রালাইজেশন করবো তত সেটা মোস্ট স্টেবিল হবে। তাহলে এখানে অনলি কী দেখবো, ফার্স্ট রুল আমার হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশন টাকা দেখো স্ট্রাকচার, কার্বন, কার্বনের এই যে পাশে 3 3 6 3 9, এখানে আমাদের 9 আলফা এইচ, এটা 9 আলফা এইচ। এই যে কার্বোক্যাটায়ন, এখানে দেখো এই কার্বনে 3টে, তাহলে 3টে আলফা এইচ এখানে। এখানে কটা, এখানে কোনো আলফা এইচ নেই, নো আলফা এইচ। এটাতে 6টা আলফা এইচ, 6টা আলফা এইচ। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ডি। প্রথম আমরা কী দেখবো, হাইপার কনজুগেশন। এটা প্লাস এফেক্ট দিয়েও এখানে ব্যাখ্যা করা যাবে, কিন্তু তুমি ফার্স্টের কন্ডিশনেই তুমি দেখবে হাইপার কনজুগেশন। যদি হাইপার কনজুগেশন সেম হয়ে যায় তখন দেখবে প্লাস এফেক্ট। দুজনেই যদি 9 9 থাকতো তখন প্লাস এফেক্ট।